কিন্তু তারা ঠিক আপাতত ধন্যবাদ জানাবো অর্পিতাকে। পরের খবরে নজর রাখতে হবে, কারণ নয়াদিল্লির খবরে নজর রাখতে হবে। আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন, তার থেকে আপডেট জানবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে, তাকে জিজ্ঞাসাবাদ, সে বিষয়ে আপডেট কি খবর রয়েছে আমাদের কাছে জানবো রাজীব। এখনো প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে। সকাল 11টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন এবং টানা 7 ঘন্টা তাকে জেরা করছেন ইডি আধিকারিকরা। এই 7 ঘন্টা জেরার আগে আজকে সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যাতে এই তাদের যে জেরা করা হবে এই জেরা যাতে কলকাতায় করা হয়। তারা জুরিসডিকশনের প্রশ্ন এনেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে তাদের আর্জি মেনশন করা হয়নি, উল্লেখ করা হয়নি। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা চলছে এবং আরো কয়েক ঘন্টা চলবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং একাধিক প্রশ্ন তার কাছে তুলে ধরা হচ্ছে, তিনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং এখনো পর্যন্ত যেটুকু ইডি সূত্রে খবর যে তিনি তদন্তে সহযোগিতা করছেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, এমনই খবর আমাদের কাছে আসছে। এবং যতটুকু জানা যাচ্ছে আরো 1-2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আগামীকাল, তোমাকে জানিয়ে রাখি, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এই একই মামলায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনিও সকাল 10:30 11টা নাগাদ ইডি দপ্তরে আসবেন। অতন, ধন্যবাদ। দিলীপ ঘোষ, বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি, এই বক্তব্য কিভাবে দেখছেন, বা এই যে ইডি জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখছেন? ঠিক আছে, মাথা উঁচু করেই জেলে যান, সেটাও দেখতে চাই লোকে। যাদের আপাতমস্তক দুর্নীতির কালি লেগে আছে, কোনো বাকি নেই, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচার, সব কিছুতে যাদের নাম জড়িয়ে গেছে, সেই সব লোকেদের বড় বড় কথা সাজে না। আমার বিরুদ্ধে যদি 10 পয়সার কোনো যোগসাযোগ কোনো এজেন্সি প্রমাণ করতে পারে, আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই। আপনি একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। আমি জুরিসডিকশন চ্যালেঞ্জ করে যখন হাইকোর্টে অ্যাপিল করলাম, অগাস্ট মাসে অ্যাপিল করেছি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস হিয়ারিং হয়েছে। 4 মাস হিয়ারিং হওয়ার পরে 3 মাস জাজমেন্ট রিজার্ভ করে রাখা হয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। 10 তারিখ বিজেপির ফল ঘোষণা হওয়ার পর বিজেপি 4টে রাজ্যে জিতেছে, আর 11 তারিখ 3 মাস ধরে রিজার্ভ করা জাজমেন্ট হঠাৎ করে বেরিয়ে গেল যে আমার আবেদন খারিজ। তাহলে আপনারা শুনলেন কেন 6 মাস? যারা ভাবছে যে এইসব করে আমরা মাথা নত করবো, আমরা মাথা নত করবো না।